জি ম্যাডাম ভালো আছি। আপনি ভালো আছেন? জি। তো কোন সাবজেক্ট পড়তেছিলে? তোমাকে যেন কোন সাবজেক্ট দিয়েছিলাম মনে আছে? ম্যাডাম এই যেটা দেখতো আচ্ছা দেখো, এই যে এটা যোগ করলে এটাই দেখো, এটা গিয়ে পড়লে তুমি তো ভালোই বেশ ম্যাডাম লেখাংছো। আমি এই যে এইটা বুঝি না। এটা বুঝছো না? একটু কাছে আসো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো 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 দেখো, এটা এখানে 3-4 আছে 10 এখানে 45 হবে, ঠিক আছে? আচ্ছা, ওই বাংলাটা নিয়ে এসেছো, বাংলা সাবজেক্টটা, এটা তো আমি তোমাকে হাতের লেখা দিয়েছিলাম পড়ার। এই যে আপনার এই যে ম্যাডাম এই যে এখান থেকে এখান থেকে? জি ম্যাম। হ্যাঁ, আমাদের কবি নজরুল ইসলাম, তার এটা ব্যাখ্যা, ঠিক আছে? আমাদের নজরুল ইসলাম আমাদের দেশের জন্য কত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। নজরুল ইসলামের কবিতাগুলো প্রতিদিন তুমি পড়বা, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম করি, কিন্তু ম্যাডাম এই যে এইটা কি ম্যাডাম আমি বুঝি না। আচ্ছা, তুমি হাতে কলম না, আমি তোকে দেখাচ্ছি। এই জিনিসটা তুমি এইভাবে লিখবা, এই জায়গাটা বসো, এখানে বসো ভালো করে, আমি দেখাচ্ছি। হ্যাঁ বলো, এটা বুঝিয়ে একটু। ম্যাম তাহলে আমি বলে দাম। হ্যাঁ, তুমি এখানে লেখো, আমাদের কবি নজরুল ইসলাম সে মহান মস্ত বড় একটা কবি, সে খুব ভালো ছিল, সে তার মনটা অনেক ভালো, তার নজরুল সঙ্গীতের যে গান সেটাও খুব ভালো, তার কবিতা, তার ছন্দ সব কিছুই ভালো। ঠিক ঠিক আছে ম্যাম। তোমাকে নাচতে খুব সুন্দর লাগতেছে, হাতের লেখাটাও খুব সুন্দর। ম্যাডাম একটা কথা বলি। বলো। আসলে ম্যাডাম আপনাকে না আজকে সেই দারুণ লাগতেছে, সত্যি ম্যাডাম। আপনাকে পাতলা শাড়িতে না সেই অসাম লাগে। আর তাছাড়া দেখুন ম্যাডাম, এই ফুলগুলো না একদম আপনার শরীরের সাথে একদম ফুটে উঠছে। হ্যাঁ ম্যাম। আর তাছাড়া আপনার হাতের চুড়িগুলো না আপনার শরীরের সাথে একদম অ্যাডজাস্ট করছে। সত্যি? আচ্ছা ম্যাম, আপনার এই কানেরগুলোটা কিন্তু সেই সুন্দর লাগতেছে, আপনার শরীরের সাথে একদম পারফেক্ট মানাইছে। সত্যি? সত্যি খুব সুন্দর। হ্যাঁ। আচ্ছা ম্যাম, আপনার এই হাতটা না কিসের হাত ম্যাডাম? আসলে সামনে না, এমনিতে। আর তোমার তো চয়েস খুব সুন্দর, এই শার্টটা তো তোমাকে ভালো মানাইছে। ম্যাডাম আপনার কিন্তু সেই দারুণ লাগতেছে। কি যে বলো, তুমি কিন্তু কম না, তুমি কিন্তু অনেক স্মার্ট। আচ্ছা, তুমি কি ফর্মশেপ করো না? হ্যাঁ ম্যাম করি, আমি ফর্মশেপ ছাড়া আসছে। তাই তো বলি, তোমাকে এত সুন্দর দেখাচ্ছে, সব কিছু তোমার চয়েস তো ভালো, তোমার শার্টটা দেখি। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা তাহলে পড়ো, হ্যাঁ ভালো করে দেখো। কি দেখবো? কবি নজরুল ইসলামে যে কবিতাটা আবৃত্তি করছিল না, ওইটা একটু দেখো। হ্যাঁ আচ্ছা, এই আন্টিকে দেখতেছি না, আঙ্কেলকে দেখতেছি না, এনারা কোথায়? আসলে ম্যাম আব্বু তো বাইরে গেছে। বাইরে? তাহলে তো বাড়িটা পুরোটাই ফাঁকা। হ্যাঁ ম্যাম, বাসাটা পুরোটাই ফাঁকা। কি হলো, কিছু মনে বলতে চাচ্ছ? বলো না। আসলে আহা, তুমি এমনি বলছো কেন? মেয়ের ভয়ে বলো, কোনো সমস্যা না, আমি তোমার মুখে সব কথা শুনতে চাই। আপনি না আজকে ভালো লাগতেছে, বিশ্বাস করুন। আপনার মতো যদি একটা আমার গার্লফ্রেন্ডের মতো বউ হতো না, সেই ভালো লাগতো। তোমার কিন্তু আজকে খুব ভালো লাগতেছে, তোমার কথা শুনে অন্তরটা ভরে যেতেছে, ভালো লাগতেছে। সত্যি ম্যাডাম। আসলে ম্যাডাম দেখুন, আপনাকে দেখার পর থেকে না আমার কোনো সময় কোনো কিছু মাথায় ঢোকে না, সবসময় শুধু আপনার কথাই ভাবি। তো এই দেখুন না, আমি নিজে কি লিখছি সেটাই বলতে পারবো না, আমি তো খাতার দিকে তাকিয়ে লিখি না,
কিভাবে দেখবা? তোমার চোখে ধ্যানে জ্ঞানে তো আমাকে দেখেছো, আমার মন বলছে তুমি আমাকে দেখে পাগল হয়ে গেছো। হ্যাঁ ম্যাম, আপনি সত্যি আমার মনের কথা বুঝতে পারছেন কি? আমি আপনার থেকে সত্যি পাগল হয়ে গেছি। আর তাছাড়া আপনি যদি প্রথম আমার বাসায় আসলেন আমার টিচার হয়ে, সেদিন থেকেই আপনার মনে ভালো লাগে। কিন্তু আপনি ম্যাডাম মানে ছাত্র, এটা তখন বলতে পারি না। তাহলে এত গল্প কি এখানে বসেই করবে? না ম্যাম, এখানে বসে বলবেন, এখন তো আমার কোনো বাসায় নেই। চলুন না ম্যাম, আমার বেডরুমে যাই। এখনই? জি ম্যাম, এখন তো আপনার বাসায় নেই। সত্যি তুমি আমার মনের কথাটা বুঝতে পেরেছো। চলুন। আসুন ম্যাম, বসুন। ম্যাম, তাহলে যে কোনো সময় আপনি আসতে পারেন। তাহলে আর সময় নষ্ট না করলাম, চলুন। আমার তো একই কথা, সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু আজকে যেহেতু আর বাড়ি নেই, কোথায় গেছে? তো তাড়াতাড়ি চলে আসবে, তো গল্প করতাম। আব্বু গেছে ডিউটিতে আর আম্মু গেছে একটা দরকারি কাজে মার্কেটে। আচ্ছা যাই হোক, মার্কেটে গেছে অনেক সময় লাগবে, আর আঙ্কেল তো ডিউটি শেষ না করে তো আর আসবে না। আজকে একটু সময় আছে, একটু গল্প করে তারপর না হয়। দেখুন, আব্বু আমরা যে কোনো সময় আসতে পারে। বুঝতে পেরেছি তোমার আর সহ্য হচ্ছে না, তাই না? ঠিক আছে। এগুলো কি হচ্ছে? হ্যাঁ, এগুলো কি হচ্ছে? তোরা আমি পড়তে দিচ্ছি, তুই এগুলো কি করিস? যা যা বাচ্চাদের সামনে থেকে। আর আপনাকে বলি, ছি 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 ছি, আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষা দিবেন, আপনি বিছানার ভিতরে ছি ছি ছি। আমার মুখ দিয়ে আসলো কিন্তু আমার ঘৃণা হচ্ছে, আমার ঘৃণা হচ্ছে। আঙ্কেল, আঙ্কেল আমার ভুল হয়ে গেছে আঙ্কেল। ভুল হয়ে গেছে? এইটাকে ভুল বলে? হ্যাঁ, জেনে শুনে এইটাকে ভুল বলে? আপনার শিক্ষকতা করতে হবে না, যান আপনি, যাই আপনি বাইরে বাড়াই যান, সেখানে রাখে ব্যবসা বাড়াই যান। ছি ছি ছি, যাচ্ছেন না কেন? আচ্ছা আরে ভুলটা আমার, আমি না জেনে না বুঝে এরকম শিক্ষিকা রাখলাম। আমার ছেলেটাকে তো, আমার ছেলেকে তো নষ্ট বানায় ফেলাইলো। একটা ব্যবস্থা নিতে হবে। দোষ আমার ছেলের, অবশ্যই ছেলে, সে বোঝে না, আমি দেখতেছি।